এই মুহূর্তে জানাবো যে দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মঞ্চ, দিলীপ ঘোষের গোসাবায়, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় দিলীপ ঘোষের একটি বুথ কমিটির বা বুথ স্তরের কর্মী সমর্থকদের নিয়ে তার সভা ছিল, তার বৈঠক ছিল এবং সেই বৈঠকে দিলীপ ঘোষ আজ যোগদান করেছিলেন এবং সেই বৈঠকে যোগদান করার পরই ঘটে বিপত্তি। দিলীপ ঘোষের সেই বুথ স্তর, মন্ডল স্তরের কর্মীদের সঙ্গে বৈঠকে যে মঞ্চ করা হয়, দিলীপ ঘোষ পৌঁছানোর পর বিপত্তি। দিলীপ ঘোষ মঞ্চে ওঠার সঙ্গেই বিপুল পরিমাণ কর্মী সমর্থক সেই মঞ্চে উঠে পড়ে এবং সেখানেই মঞ্চ ভেঙে পড়ে। একটা সাইড, মঞ্চের একটা পোর্শন, সেটা ভেঙে পড়ে, কিছুটা নিচে বসে যায়। মঞ্চ ভেঙে পড়ার পর দিলীপ ঘোষ তড়িঘড়ি সেখান থেকে নেমে আসেন এবং কারোর সেই অর্থে আহত বা চোটের কোনো খবর না থাকলেও দিলীপ ঘোষ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় সভা বা সভার কাজ। পরবর্তী সময়ে দিলীপ ঘোষ তিনি ভাঙা মঞ্চেই সেই কর্মী সম্মেলন বা কর্মী সভা সারেন। কিন্তু এই মঞ্চ ভাঙার ঘটনার জন্য কারা দায়ী? দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ বলছেন এই মঞ্চ ভাঙার ঘটনায় পরোক্ষভাবে দায়ী শাসক দল। তার কারণ তিনি বলছেন শাসক দল বুথ স্তর, বিজেপির বুথ বা মন্ডল স্তরের কর্মী সভা বা কর্মী সম্মেলনের জন্য কোনো রকম ভাবেই কোনো হোটেল বা কোনো কমিউনিটি হল সেটি বুক করা বা সেটি ভাড়া করার পারমিশন দেন না। ভালো জায়গায় মঞ্চ তৈরি করে সভা করার পারমিশনও শাসক দলের তরফ থেকে মেলে না। ফলত তাদেরকে জলাধারের জমি বা সমুদ্রের পাশে, জলাধারের পাশের জমিতে কোনো রকম ভাবে খুঁটি গেড়ে সেখানে মঞ্চ প্রস্তুত করে কর্মী সভা, কর্মী সম্মেলন, তাদের রাজনৈতিক কার্যকলাপ সম্পন্ন করতে হয়। সেই মোতাবেক আজও দিলীপ ঘোষের যে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার মঞ্চ, সেটি ছিল জলাধারের পাশের জমির উপর তৈরি মঞ্চ। ফলে জলা জমি হওয়ার কারণে সেই মঞ্চের একটি অংশ, অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কর্মী সমর্থক মঞ্চের উপর উঠে পড়ায় মঞ্চের একটি অংশ নিচে বসে যায়। সাময়িকভাবে সভার কাজ ব্যাহত হলেও সভার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দিলীপ ঘোষ জানাচ্ছেন। সুতরাং দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় যেমন রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, তার পাশাপাশি খোদ দিলীপ ঘোষ তিনি পরোক্ষভাবে মঞ্চ ভেঙে পড়া বা মঞ্চের একটি অংশ বসে যাওয়ার ঘটনায় যেভাবে শাসক দলের দিকে অভিযোগের তীর ছুড়ছেন, তাতেও রাজনৈতিক পারদ অবশ্যই চড়ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখবো, দিলীপ ঘোষ প্রাসঙ্গিক হয়েছেন বেশ কয়েকদিন হয়েছে বা আমরা 24-এর নির্বাচনের পর দেখেছিলাম দিলীপ ঘোষ তিনি কোণঠাসা হয়েছেন দলের মধ্যে। তিনি অভিযোগ এনেছেন বারংবার। পরবর্তী সময়ে অমিত শাহের উপস্থিতিতে দিলীপ ঘোষকে সল্টলেকের একটি হোটেলে সেখানে বৈঠকে আমন্ত্রণ, সেখানে আবারও দিলীপ ঘোষকে বুস্ট আপ করা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এবং অবশ্যই সেখানে দিলীপ ঘোষ সহ যারা নেতৃত্ব রয়েছেন, পুরনো দিনের নেতৃত্ব, তাদেরকে আবারও কার্যকরী ভূমিকা গ্রহণ করার যে কথা বলা হয়েছে। তারপর আমরা দিলীপ ঘোষকে দেখেছি বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করতে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একই সঙ্গে মঞ্চে উঠে তিনি বক্তব্য রেখেছেন, পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করেছেন এবং তিনি বুথ বা মন্ডল স্তরের কর্মী সমর্থকদের সঙ্গেও কর্মী সভা, কর্মী সম্মেলন সারছেন। তারই মধ্যে আজকের গোসাবার ঘটনায় যেমন দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় যেমন বেশ কয়েকটা রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, ঠিক তেমনি দিলীপ ঘোষের মন্তব্যে মঞ্চ ভেঙে পড়ার কারণ হিসেবে দিলীপ ঘোষ যে কারণ দর্শাচ্ছেন, তাতেও রাজনৈতিক পারদ চড়ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।